নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে। দেখো, তার জন্য নিয়েছি এখানে চাল কুমড়ো রেসিপি করে তোমাদের দেখাবো আজকে। চাল কুমড়োটাকে কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি, তার সঙ্গে দেখো ডালের বড়ি, আর ফোড়নে দেওয়ার জন্য দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়েছি। একদম গরমে একদম সাদা মাটা রান্না, কোনো ঝামেলা নেই, একদম তাড়াতাড়ি হয়ে যায়, কোনো বাটাবাটির ঝামেলা নেই। চলো, তার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, তার মধ্যে গরমও হয়ে গেছে। এখন এখানে রান্নাটা আমি একদম সরষের তেলেই করব। সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে তেলটাকে ঘুরিয়ে একটু গরম করে নিই। এখানে ডালের বড়ি ছিল, ডালের বড়িটাকে সুন্দর করে লাল করে উল্টে পাল্টে ভেজে নিব। এই গরমে কিন্তু চাল কুমড়া খাওয়া খুবই ভালো বন্ধুরা। বাড়ির বাচ্চাদেরও এইভাবে রান্না করে দিবে, ডালের বড়ি থাকে, ওরা খুব খুশি মনে খেয়ে নিবে। দেখো, খুব সহজেই রান্নাটা হয়ে যায়, কোনো ঝামেলা নেই একদম। ডালের বড়িটাকে লাল লাল করে ভেজে এখন তুলে নিব। ডালের বড়িটা ভাজা হয়ে গেছে। এই ফোড়নে দিয়ে দিলাম, ওই তেলের মধ্যে আর তেল দিব না, একদম অল্প তেলে রান্না, এটা গরমে খুব ভালো। ওই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু সুন্দর করে ভেজে নিয়ে যতক্ষণ গন্ধ না বেরোবে ততক্ষণ একটু অপেক্ষা করব। দেখো, আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন কুচিয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে সুন্দর করে, যে ফোড়নটা দিয়েছি ফোড়নের সঙ্গে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। তোমরা কে কে ভালোবাসো চাল কুমড়া? অনেকে ভালোবাসো, আবার অনেকে খেতে চাও না। আমার ছেলেকে যদি ডালের বড়ি দিয়ে বানিয়ে দিই খায়, কিন্তু এমনি খেতেই চায় না। আমার আবার মাছের মাথা টাথা দিয়ে একটু খুব ভালো লাগে। লাউ কিংবা চাল কুমড়ো মাছের মাথা দিয়ে খুবই ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। দেখো, এর মধ্যে কিন্তু স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা নুনটা দেবে, কম বেশিও বাড়িয়ে দিতে পারো, কমিয়ে দিতে পারো। তার পরিমাণ মতো আমি হলুদও দিয়ে দিলাম এর মধ্যে হলুদও দিয়ে দিলাম। দেখো, হলুদটা দিয়ে এখন হলুদের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব। সব কিছুকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিব যাতে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করব না, ঢেকে ঢেকে আমি রান্নাটা করব। চাল কুমড়ো, লাউ এইসব দিয়ে কিন্তু প্রচুর জল বের হয়, তোমরা জানো কম বেশি, তাই আমি আর জলটা ব্যবহার করব না। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো, আবার ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে কয়েকটা 3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমাদের ঝালটা তোমাদের অনুযায়ী দিয়ে দিবে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি। এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। চাল কুমড়ো, লাউ এসব ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে বেশি। তোমাদের ঝালটা তোমাদের অনুযায়ী দিয়ে দিবে। কেউ কম ঝাল খাও, কেউ বেশি ঝাল খায়, তাই বলছি। দেখো, কত জল বেরিয়ে গেছে, অনেকটা জল বেরিয়ে গেছে। এর মধ্যে যে ভেজে রেখেছিলাম বড়িগুলো এখন দিয়ে দিলাম, কেন বড়িগুলো নালে শক্ত রয়ে যাবে পরে দিলে। এখন দিলে কি একটু সেদ্ধ হয়ে যাবে বড়িগুলো, তাই এখন নেড়ে চেড়ে সব কিছুকে একদম নেড়ে চেড়ে একদম আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখো, ঢাকনাটা আবার আলগা করে দেখছি, প্রচুর জল আছে এখনও। আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিব। যতক্ষণ জলটা না শুকাবে ততক্ষণ কিন্তু আমি এটাকে রান্না করব। দেখো, রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছে বন্ধুরা। তোমাদের বলছি, এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো। যতক্ষণ আর কি, এখন আমি গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নিব। আমার চাল কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো, প্রচুর জল আছে এখনও। তার মধ্যে এখন একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চিনি দিতে পারো, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু চিনিটা, এই রেসিপিটা এমনই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব টেস্টি লাগে। অনেকে চিনি পছন্দ করো না, কিন্তু আমি নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিতে খুব পছন্দ করি। দেখো, জলটা কিন্তু আমার একদম শুকিয়ে গেছে। এখন কিছুক্ষণ আমি রান্না করে নেব। অনেকটাই শুকিয়ে গেছে জল আমার একদম। এখন কিছুক্ষণ রান্না করে নেব।
একদম সহজ পদ্ধতিতে রান্না, বেশি টাইম লাগে না। দেখো আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এখন আমি নামিয়ে নেব। বেশি টাইম লাগে না এটা রান্না করতে। আমার রেসিপিটা একদম রেডি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথে, নিরামিষের দিন বানিয়ে নিতে পারো তোমরা বাড়িতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো ভালো লাইকের জন্য কিন্তু আমরা ভালো ভালো কমেন্টের জন্য ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আজকের মতো রাখছি, কালকে আবার আসছি। নমস্কার।